হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে কবিদের উপাধি এবং কবি পরিচিত। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে কবিদের উপাধি এবং তাদের পরিচিতি সম্বন্ধে এমসিকিউ কিছু প্রশ্ন উত্তর, যেমন বাংলার সেরা কবি কে ছিলেন, মধু কবি কে ছিলেন, ভোরের কবি কে ছিলেন, ছন্দের জাদুঘর কাকে বলা হয়, মধু কবি, পল্লী কবি, বিদ্রোহী কবি কাদের বলা হয়। এই ধরনের প্রশ্নই আজকের এই ভিডিওতে এক্সট্রা ফ্যাক্ট সমেত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হলো, আদি কবি নামে কে পরিচিত? এখানে চারটি অপশান রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বাল্মীকি। বাল্মীকি আদি কবি নামে পরিচিত ছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। বাল্মীকিকে সংস্কৃত সাহিত্যের প্রথম কবি বা আদি কবি হিসাবে গণ্য করা হয়। তিনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামায়ণ রচনা করেছিলেন, যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, রূপসী বাংলার কবি কাকে বলা হয়? চারটি অপশান রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে জীবনানন্দ দাশ সম্বন্ধে। দেখো, জীবনানন্দ দাশের মৃত্যুর পর 1957 সালে তার রূপসী বাংলা মহাকাব্যটি প্রকাশ পায়। এই কাব্যে তিনি বাংলার প্রকৃতি ও সৌন্দর্যের যে অনবদ্য রূপ তুলে ধরেছেন, তার জন্যই তাকে রূপসী বাংলা যে কবি হিসাবে গণ্য করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মধুকবি কার উপাধি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মাইকেল মধুসূদন দত্তের উপাধি হল মধুকবি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সনেট এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন। তার রচয়িত মেঘনাদবধ কাব্যটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য। খুবই গুরুত্বপূর্ণ, এ ধরনের প্রশ্নও তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে যে ছন্দের জাদুঘর বা সনেট কবি কাকে বলা হয়, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে ছিলেন, এ ধরনের প্রশ্নও আসতে পারে, বা মেঘনাদবধ কাব্যটি কে রচনা করেন, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, বিশ্বকবি ও কবিগুরু নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা কবিগুরু নামে পরিচিত ছিলেন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদের জন্য সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সালটিও তোমরা মনে রাখবে। তিনি এশিয়ার প্রথম নোবেল জয়ী। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেল জয়ী। এরপর থেকে তিনি বিশ্বজুড়ে বিশ্বকবি নামে পরিচিত লাভ করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। বাংলাদেশের জাতীয় কবি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের জাতীয় কবি। তো তোমরা মনে রাখবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখনীতে অন্যায়, শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ফুটে ওঠায় তাকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া বা বিদ্রোহী কবি বলা হতো। তোমরা মনে রাখবে কী জন্য তাকে বিদ্রোহী কবি বলা হতো। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী বাংলা সাহিত্যের এক যুগান্তকারী সৃষ্টি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, কিশোর কবি নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুকান্ত ভট্টাচার্য। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি নামে পরিচিত ছিলেন। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা যান।
তার কবিতায় সাধারণ মানুষ, কৃষক এবং শ্রমিকদের প্রতি গভীর সহানুভূতি এবং বিপ্লবী চেতনা প্রকাশ পেয়েছে। এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র। তোমরা মনে রাখবে পাশাপাশি যে এক্সট্রা যে কাব্যগ্রন্থগুলো রয়েছে তাদের যে পুস্তক রয়েছে সেগুলো থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, পল্লীকবি উপাধিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জসীমউদ্দিনের উপাধি হলো পল্লীকবি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, জসীমউদ্দিন কবিতায় গ্রাম বাংলার সহজ সরল জীবন ও লোক সংস্কৃতির অসাধারণভাবে ফুটে তুলেছে এবং তার বিখ্যাত রচনাগুলির মধ্যে নকশি কাঁথার মাঠ খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। নকশি কাঁথার মাঠ কার লেখা? এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে যে সজন বাদিয়ার ঘাট অন্যতম তার বিশ্ব সাহিত্যে সমৃদ্ধি লাভ করেছিল। ওকে, তো তোমরা মনে রাখবে জসীমউদ্দিন এর যে রচনাগুলি রয়েছে এগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, সাহিত্য সম্রাট কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশান সি করেছ সঠিক উত্তর। তোমরা মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তার রচয়িত খুবই গুরুত্বপূর্ণ আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় স্রোত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থমে এটি গাওয়া হয়। ওকে, তো তোমরা মনে রাখবে বন্দে মাতরম কোথার থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। ওকে, এবং এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। ওকে, এবং ভারতের জাতীয় স্রোত অর্থাৎ ন্যাশনাল সং বন্দে মাতরম এটা কার লেখা? এটাও হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা। এই ধরনের প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুঘর নামে কে পরিচিত? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো। এবং আজকের এই ভিডিওর ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনে, আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাছাড়া আমি দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তো এখানে বলা হয়েছে ছন্দের জাদুঘর কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে সত্যেন্দ্রনাথ দত্ত বিভিন্ন ধরনের ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার ছন্দের অনবদ্য দক্ষতার জন্য এই উপাধি লাভ করেন। ওকে, এবং তিনি বিদেশি ভাষায় কবিতা বাংলা ভাষায় অনুবাদ করার পারদর্শী ছিলেন। তার জন্য সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘরও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, মৈথিলী কোকিল এবং অভিনব জয়দেব নামে কাকে অভিহিত করা হতো? খুবই গুরুত্বপূর্ণ, মৈথিলী কোকিল এবং অভিনব জয়দেব নামে কাকে অভিহিত করা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিদ্যাপতিকে। যারা যারা অপশান এ করেছো সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিদ্যাপতি মূলত মৈথিলী ভাষায় পদ রচনা করতেন, কিন্তু তার পদের প্রভাব বাংলা সাহিত্যে বিশেষ করে বৈষ্ণব পদাবলিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং তার পদের মাধুর্য এবং কাব্যিক যে গুণের জন্য তাকে মৈথিলী কোকিল নামে পরিচিত ছিলেন। ওকে, তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, তাছাড়া তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, কান্তকবি নামে কে পরিচিত ছিলেন? কান্তকবি নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে রজনীকান্ত সেন। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে রজনীকান্ত সেন ছিলেন একাধারে কবি, গীতিকার এবং সুরকার। তার লেখা দেশাত্মবোধক গান, বিশেষ করে যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, খুবই গুরুত্বপূর্ণ। যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটি কে লিখেছেন যদি বলা হয়? রজনীকান্ত সেন অবশ্যই, এবং তিনি স্বদেশী আন্দোলনের সময় খুব জনপ্রিয় ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কবি কঙ্কন কার উপাধি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন নামে পরিচিত ছিলেন। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে কবি কঙ্কন মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। তার রচয়িত চণ্ডীমঙ্গল
কাব্যটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ, যেখানে তৎকালীন বাংলা সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের নিখুঁত চিত্র পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হলো যুগ সন্ধিক্ষণের কবি বা গুপ্ত কবি কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র গুপ্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ঈশ্বরচন্দ্র গুপ্তের সময়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের রীতির যে অবসান ঘটে, আধুনিক যুগে তার সূচনা হয়। তার লেখনীতে পুরনো এবং নতুন উভয় ধারায় মিশ্রণ লক্ষ্য করা যায়। ওকে, তাই তাকে যুগান্ত সন্নিহিতের কবি বা গুপ্ত কবি বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন। পদাতিক কবি নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে পরিচিত ছিলেন। সুভাষ মুখোপাধ্যায় প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল পদাতিক। খুবই গুরুত্বপূর্ণ, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল পদাতিক, যেটি 1940 সালে এটি প্রকাশ পায় এবং এই কাব্যগ্রন্থের নাম অনুসারেই পদাতিক কবি নামে তিনি পরিচিত হয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, তার প্রথম যে কাব্যগ্রন্থ পদাতিক, সে থেকেই তিনি পদাতিক কবি নামে পরিচিত ছিলেন, তোমরা মনে রাখবে। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে তার কবিতায় রাজনৈতিক এবং সামাজিক সচেতনতা স্পষ্ট ছাপ রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন। স্বভাব কবি নামে কে পরিচিত ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোবিন্দ দাস। গোবিন্দ দাস স্বভাব কবি নামে পরিচিত ছিলেন। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে গোবিন্দচন্দ্র দাসের কবিতায় প্রাকৃতির সহজ এবং স্বাভাবিক রূপ ফুটে ওঠেতে। তার লেখার সরলতা এবং সাবলীলতার জন্যই তাকে স্বভাব কবি বলা হতো। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন। মহাকবি হিসাবে কে খ্যাত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, মহাকবি হিসাবে বা সংস্কৃত সাহিত্যে মহাকবি হিসাবে কে খ্যাত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন বি, কালিদাস। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, কালিদাস ছিলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ সংস্কৃত কবি বা নাট্যকর। তার রচয়িতা অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূত এবং কুমার সম্ভব বিশ্ব সাহিত্যে অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে কালিদাসের যে রচনাগুলি রয়েছে, 3টি শ্রেষ্ঠ রচনা, অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম এবং কুমার সম্ভব, এগুলি সারা বিশ্বে অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত রয়েছে এখনো পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন। চারণ কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুকুন্দ দাস চারণ কবি নামে পরিচিত আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ফ্রেন্ডস, মুকুন্দ দাস ছিলেন একজন চারণ কবি, যিনি গান গেয়ে অভিনব করে মানুষের মধ্যে দেশপ্রেম এবং ব্রিটিশ বিরোধী চেতনা জাগিয়ে তুলেছিলেন এবং তার যাত্রাগুলোর স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন। কবিশেখর কার উপাধি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কালিদাস রায়ের উপাধি হল কবিশেখর। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালিদাস রায়। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, কালিদাস রায় রবীন্দ্র যুগের একজন বিশিষ্ট কবি ছিলেন। বৈষ্ণব পদাবলীর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তিনি অনেক কবিতা রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন। ভোরের কবি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বিরিলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের কবি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিরিলাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতার অন্যতম পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের কবি আখ্যা দিয়েছিলেন। তো তোমরা মনে রাখবে বিরিলাল চক্রবর্তীকে ভোরের কবি কী আখ্যা দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এবং তার পাশাপাশি তোমরা মনে রাখবে কারণ তার হাত ধরেই বাংলা কবিতার আধুনিক গীতি কবিতার ধারা উন্মোচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন। কথা সাহিত্যিক বা কথাশিল্পী হিসাবে কে সর্বাধিক পরিচিত ছিলেন?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো তোমরা মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক। তার দেবদাস, পল্লী সমাজ এবং শ্রীকান্ত এর মধ্যে উপন্যাসগুলি সাধারণত পাঠকের হৃদয়েই নয় চিরস্থায়ী আসন লাভ করেছিল এই উপন্যাসগুলি। ওকে, অবশ্যই তোমরা মনে রাখবে দেবদাস, পল্লী সমাজ এবং শ্রীকান্ত এগুলি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় যে এগুলো কার উপন্যাস। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, রায় গুণাকর উপাধি কার ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতচন্দ্র রায়ের ছিল রায় গুণাকর উপাধি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে তিনি ছিলেন মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার শেষ বড় কবি। ওকে, তোমরা মনে রাখবে তার শ্রেষ্ঠ কীর্তিগুলির মধ্যে রয়েছে অন্নদামঙ্গল কাব্য। তৎকালীন নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে রায় গুণাকর উপাধি দিয়েছিল। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভরতচন্দ্র রায়কে রায় গুণাকর উপাধি কে দিয়েছিল? তো তোমরা মনে রাখবে নদিয়ার তৎকালীন যে মহারাজা ছিল কৃষ্ণচন্দ্র তাকে এই উপাধি দিয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, গুণরাজ খান নামে কে পরিচিত ছিলেন? গুণরাজ খান নামে পরিচিত ছিলেন মালাধর বসু। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে মালাধর বসু ভাগবতের কাহিনী অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন। তিনি প্রথম বাঙালি কবি যিনি ভাগবত পুরাণকে বাংলায় অনুবাদ করেন। ওকে, তো তোমরা মনে রাখবে মালাধর বসু তিনি ভাগবত পুরাণ এগুলি প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন, তিনি প্রথম বাঙালি ছিলেন। ওকে, এবং তার এই কাজের জন্য গৌড়ের সুলতান তাকে কী উপাধি দিয়েছিল? গুণরাজ খান উপাধি দিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, জাতীয় কবি হিসাবে কাদের উল্লেখ করা হয়েছে? এখানে জাতীয় কবি হিসাবে কাদের উল্লেখ করা হয়েছে? 4টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি। যারা যারা অপশান সি করেছে সঠিক উত্তর হয়ে যাবে কীর্তিবাস ওঝা ও কাশিরাম দাস জাতীয় কবি হিসাবে এখানে অভিহিত করা হয়েছে। তো তোমরা মনে রাখবে কীর্তিবাস ওঝা কে ছিলেন? কীর্তিবাস ওঝা সংস্কৃতে রামায়ণ এবং কাশিরাম দাস মহাভারত বাংলায় অনুবাদ করেন। ওকে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন রামায়ণ মহাভারত বাংলাতে এবং সংস্কৃতে অনুবাদ করে। এই বিশাল অবদানের জন্য তাদের বাঙালি জাতির কবি বা জাতীয় কবি হিসাবে সম্মান জানানো হয়েছিল। ওকে, এর পাশাপাশি উল্লেখ রয়েছে এখানে দেখো আধুনিক প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে গণ্য করা হয়। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, কাস্তে কবি নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দীনেশ দাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দীনেশ দাস কাস্তে কবি নামে পরিচিত ছিলেন। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, দীনেশ দাস কবিতার শ্রমজীবী এবং নিপীড়িত মানুষের জীবন সংগ্রাম এবং প্রতিবাদের স্বর তুলে ধরেছিলেন। ওকে, তার বিখ্যাত কবিতা কাস্তে এর নামানুসারেই তার এই উপাধি দেওয়া হয়, কাস্তে উপাধি দেওয়া হয়েছিল। ওকে, তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নোত্তর কবি পরিচিত এবং তাদের উপাধি সম্বন্ধে। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে এবং তোমরা 24টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।